হ্যালো বন্ধুরা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকি বা যেয়ে থাকি। তো প্রয়োজনের সাথেও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ঘুরে থাকি। তো এখান থেকে কি হয়, আমরা কিন্তু সেই জায়গাটা চিনতে পারি না। তখনই কিন্তু আমরা গুগল ম্যাপটা ব্যবহার করে দেখে থাকি। কিন্তু আমরা বাড়ি থেকে আমরা কিভাবে সেখানে যাব বা কোন রাস্তা দিয়ে যাব, এটা কিন্তু গুগল থেকে দেখতে পারি না, অর্থাৎ ম্যাপ থেকে দেখতে পারি না। তো আজকে ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনি বাড়ি বসাই কোথায় যাবেন, সেখানে যেতে কত সময় লাগবে, কোন রাস্তা দিয়ে যাবেন, সব কিছুই দেখে নিতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে, শুরুতে কি করবেন, শুরুতে আমরা কি করব, আমাদের মোবাইল ফোনে যে গুগল ম্যাপটি রয়েছে সিম্পলি এই ম্যাপের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে ম্যাপটি ওপেন হবে এবং এখানে আমাদের যে লোকেশন রয়েছে এর পারমিশন চাইবে। তো সিম্পলি এখান থেকে লোকেশনের পারমিশনটা দিয়ে নেবেন। তো দেওয়ার পরে এমন একটা ম্যাপ শো হবে। তো অনেকে দেখতে পাচ্ছেন এখানে 3D ম্যাপ। তো এখানে কর্নার দেখতে পাচ্ছেন একটা লেয়ার অপশন, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে প্রথমে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি রয়েছে মূলত প্রত্যেকের এটা সেট থাকবে। এটি মূলত আমাদের 2D ম্যাপ, এখান থেকে 3D ম্যাপ সিলেক্ট করে নেবেন দ্বিতীয় অপশনে ক্লিক করে। তো দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় অপশন 3D ম্যাপ, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ম্যাপটা কিন্তু 3D হয়ে গেছে। তো শুরুতে আপনারা ম্যাপটা এভাবে এখান থেকে 3D করে নেবেন। ওকে, এখন কি করবেন, এখান থেকে আপনাদের যে ব্লু টিকটি রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার বাড়ি বা আপনি যেখানে রয়েছেন সেই স্থান। আপনি আপনার মোবাইল ফোন নিয়ে যেখানেই থাকবেন সেটা কিন্তু সেই স্থানে এই বৃত্তটা দেখাবে। তো এখন আমরা এই স্থান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন দেওয়া রয়েছে গোল চিহ্ন। তো এখানে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক আপনি যেখানে রয়েছেন সেই স্থানটি মার্ক হয়ে জুম হবে। তো দেখতে পাচ্ছেন জুম হয়েছে। এখন এই স্থান থেকে অর্থাৎ আমি রেওল বাজার থেকে আমি সাতক্ষীরা শহরে যেতে চাই, অর্থাৎ আমার নিজ জেলা। তো এখান থেকে সার্চ দেবো, উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার। জাস্ট কি করবেন, এই সার্চ বারটা সিলেক্ট করে এখানে লিখে দিবেন সাতক্ষীরা। তো আমি রেওল বাজার থেকে সাতক্ষীরা যেতে চাই, এই জন্য আমি দেখব কোন রাস্তা দিয়ে যাব এবং এখান থেকে যেতে কত সময় লাগে। তো সিম্পলি সার্চ বারে লিখে দিবেন সাতক্ষীরা। তো দেখতে পাচ্ছেন আমরা সাতক্ষীরা লিখে সার্চ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মার্ক করে দেখাচ্ছে এটি সাতক্ষীরা শহর। তো এই সাতক্ষীরা শহর আমার বাড়ি থেকে যেতে কতক্ষণ লাগে বা কোন রাস্তা দিয়ে যাব এটি দেখার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডিরেকশন নামে একটা অপশন। এখানে প্রথমে কিন্তু এই ডিরেকশন অপশন থাকবে। তাছাড়া এখানে আরও অনেকগুলো অপশন কিন্তু দেওয়া থাকবে স্টেপ বাই স্টেপ। তো এখান থেকে কি করবেন, সিম্পলি এই ডিরেকশন অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমরা ডিরেকশন অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার রাস্তাটা কিন্তু মার্ক করে দিয়েছে এবং এই রাস্তা দিয়ে আমাদের কত সময় লাগবে সাতক্ষীরা যেতে সেটা কিন্তু এখানে টাইমে দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমি যদি যাই তাহলে এখান থেকে 28 মিনিট সময় লাগবে। তো এবং আমার বাসা থেকে কিন্তু কোন রাস্তা দিয়ে যেতে পারবো সেটাও কিন্তু মার্ক করে দিয়েছে। তাছাড়া মাঝপথ থেকে দেখতে পাচ্ছেন আমি বাইপাস হয়ে আরেকটি রাস্তা দিয়েও সাতক্ষীরা শহরে উঠতে পারবো, সেটাও কিন্তু মার্ক করে দেখিয়ে দিয়েছে। তো এভাবেই কিন্তু আপনারা নিজ বাড়ি থেকে যেখানেই যান না কেন সেটা সার্চ দিবেন, দিয়ে নিচে ডিরেকশন অপশানে ক্লিক করলে কিন্তু আপনার রাস্তাটি অটোমেটিক দেখিয়ে দিবে। তো এখন এই ম্যাপটি চালু করে নিয়ে, এই ডিরেকশন অপশনটি চালু করে নিয়ে আপনি যদি মোটরসাইকেল বা সাইকেল বা কোনো যানবাহন দিয়ে যান তাহলে কিন্তু এই মার্ক করা অপশন দিয়ে যেতে পারবেন। তো অনেক সময় এই মার্ক করা অপশন থেকে অন্য রাস্তায় ঢুকে গেলে সেটাও কিন্তু এই ম্যাপ থেকে দেখতে পারবেন যে আপনি ভুল রাস্তায় চলে গিয়েছেন। তো এভাবেই কিন্তু যে কোনো রাস্তায় দুর্গম পথে কিন্তু আপনারা ম্যাপ দেখে খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। ওকে, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।